ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা যে মাসে অবস্থান করছি জিলহজ মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় জুমআ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কেমন গুরুত্বপূর্ণ যে বিগত কয়েক ঘন্টার মধ্যে গতকালকে আরাফার ময়দানে হাজীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়েছে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কুরবানি হচ্ছে কুরবানি উপলক্ষে খুতবা দেওয়া হচ্ছে এবং আমাদের দেশে আজকে আমরা জুমার খুতবা দিব এবং আগামীকালকেও কুরবানি ঈদের খুতবা হবে এর দ্বারা বোঝা যায় যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত নিয়ামতপূর্ণ আর এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা জোরে সোরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু মাসটি অনেক গুরুত্বপূর্ণ দিনগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় দ্বিতীয়ত আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছেন আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কুরবানি করা হচ্ছে এবং আমাদের দেশেও আমরা আজকে জুমার নামাজ আদায় করব আগামীকালকে কুরবানি করব তো এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশেষ করে সুন্নত ইব্রাহিমের অনেকগুলো আদর্শ আমরা এই দিনগুলোতে বাস্তবায়ন করব এজন্য এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ মনে করা আর মাত্র 2 দিন বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে
যে দিনগুলো অবশিষ্ট রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কুরবান যখন চলে আসে তখন কোরবানির ইতিহাস সম্পর্কে আমাদের জানা জরুরি হয়। কোরবানির ইতিহাস বলতে গিয়ে অনেকেই সুরের কারণে নিজের থেকে অনেক বাড়াবাড়ি করে কিছু ঘটনাও বলে, যেগুলো কারণে আমরা অনেক কান্নাকাটিও করি, কিন্তু ইতিহাসের পাতায় এবং কোরআন ও আহাদিসের মধ্যে এগুলোর কোনো ভিত্তিও নেই। তো আজকে আমরা কোরআনে কারীম এবং হাদিসের আলোকে, তাফসীর ইবনে কাসীরের আলোকে কোরআনে কারীমের মধ্যে কোরবানির যে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমরা সেই বর্ণনাগুলোই করব। কোরআনে কারীমের সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানি দিয়েছি। এর দ্বারা বোঝা যায় কোরবানি শুধু আমাদের ধর্মে আসছে এরকমটা নয়। পৃথিবীতে অনেক ধর্ম ছিল যেগুলোর মধ্যে কোরবানির বিধান ছিল, কিন্তু কোরবানির সময়ের আলোকে কোরবানির বিধানগুলো পরিবর্তন হয়েছে। এক এক ধর্মের মধ্যে এক এক ধরনের কোরবানি ছিল। কোরবানি দ্বারা এরকমটা নয় যে শুধু পশু জবাই করা। কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাকে কোরবান বলা হয়। পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হতো তাদের ধারাবাহিকতা ছিল যে একজন ভাই একজন বোন দুইজন একসাথে জন্মগ্রহণ করত। এক গর্ভে দুইজন সন্তান আসত, দ্বিতীয় গর্ভে আরো দুইজন সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে। একমাত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান জন্মগ্রহণ করেছে সকলে জোড়া জোড়া জন্মগ্রহণ করেছে, একজন ছেলে আরেকজন মেয়ে। যেহেতু পৃথিবীতে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোনো নবীও ছিলেন না, কোনো ব্যক্তিও ছিলেন না, কোনো মানুষও ছিল না। এই জন্য শরীয়তের বৈবাহিক সম্পর্ক কিভাবে স্থাপন করা যাবে, আল্লাহ তাআলা একটা মূলনীতি তৈরি করে দিলেন যে দুই যমজ ভাই বোন একসাথে যারা জন্মগ্রহণ করবে তারা সহোদর ভাই বোন, আপন ভাই বোন। দ্বিতীয় গর্ভ থেকে যারা আসবে তারা একে অপরের সহোদর ভাই বোন। প্রথম গর্ভের সন্তানেরা দ্বিতীয় গর্ভের সন্তানদেরকে বিবাহ করতে পারবে। প্রথম গর্ভের যে ছেলে সে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করতে পারবে, আর দ্বিতীয় গর্ভের যে ছেলে সে প্রথম গর্ভের সন্তানের যে মেয়েটা আছে তাকে বিয়ে করতে পারবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকজন সন্তানের মধ্যে দুইজন সন্তানের নাম খুব প্রসিদ্ধ। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিল এবং কাবিলের নাম পার্থক্য করার জন্য আরবিতে কতল শব্দকে বলা হয় হত্যা করা, আর কাবিল বলা হয় যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী। হাবিলের মাধ্যমে তার ঔরসে তার সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করেছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে তার নাম লেখা হয়েছে আকলিমা। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম লিওয়াজা। তারা উভয় যখন বড় হলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হাবিল তার কাবিলের বোনকে বিয়ে করবে আর কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। এটাই হলো শরীয়ত। তো হাবিলের ভাগ্যে আসছে তখন কাবিলের বোন আকলিবা, আর কাবিলের ভাগ্যে আসছে হাবিলের বোন লিওয়াজা। আকলিমা সাধারণত অন্যান্য নারীদের থেকে সুন্দরী ছিলেন, আর লিওয়াজা তুলনামূলক অসুন্দরী ছিলেন, কুশ্রী ছিলেন। যেহেতু কাবিলের ভাগ্যে যে মেয়েটা আসছে বিবাহিক বন্ধনে আসবে, ওই মহিলাটা তুলনামূলক আকলিমার চাইতে অসুন্দর বেশি।
কুশ্রী বেশি। এই জন্য হাবিলের ইচ্ছা হলো আল্লাহ তাআলার বিধান পালন করা, কাবিলের ইচ্ছা হলো আমি আমার আপন বোনকে বিয়ে করব, অর্থাৎ যে বোন আমার সাথে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। উভয়জন যখন আল্লাহ তাআলার বিধান নিয়ে হাবিল মানতে রাজি কিন্তু কাবিল মানতে রাজি না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো। সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনা যখন আমি আদম আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানদেরকে কুরবানি করার জন্য বললাম, হাবিল এবং কাবিলকে কুরবানি করার জন্য বললাম। যেহেতু তারা শরীয়তের বিধান মানতে একজন রাজি আরেকজন রাজি না, এই জন্য যদি কুরবানির মাধ্যমে এটা পরীক্ষা হয়ে যায় তাহলে শরীয়ত মানা তাদের জন্য সহজ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিলকেও বললেন কাবিলকেও বললেন তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। হাবিলের কাজ ছিল সে একজন রাখাল ছিল, পশু পালন করত, আর কাবিল একজন কৃষক ছিলেন যে কৃষি কাজ করত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয় যে হাবিল মূলত একজন রাখাল ছিল যে ভেড়া দুম্বা এগুলো লালন পালন করত, আর কাবিলের কাজ ছিল সে একজন কৃষক ছিল, কৃষি কাজ করত। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে খাবার আসতো, মান্না এবং সালওয়া খাবার, এই দুই খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের জাতির কাছে আসে। এর মানে এমনটা নয় যে মূসা আলাইহিস সালামের ইতিহাসের শুরু থেকে তারা আল্লাহ প্রদত্ত খানা খেত, বরং এটা তিহ প্রান্তরে মরুভূমি এলাকায় সেখানে খাবার ছিল না। এই জন্য এরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য খাদ্য প্রেরণ করেন। আর এই মান্না সালওয়া এটা কিছু সময়ের খাবার ছিল, না হলে এর আগেও যত নবী দুনিয়াতে অতিবাহিত হয়েছে সকলে কৃষি কাজ করেছেন, অধিকাংশ নবীরাই ভেড়া দুম্বা এগুলো লালন পালন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসলো যে উভয়জন কুরবানি করে। কুরবানির নিয়ম হলো যার কাছে যে জিনিস বেশি পছন্দনীয় সেই জিনিসটা নিয়ে পাহাড়ের উপরে রেখে আসবে। হাবিল যেহেতু একজন রাখাল ছিল, সে তার সুন্দর সবচাইতে দামি সুন্দর হৃষ্টপুষ্ট যে পশুটা আছে দুম্বাটা আছে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে পাহাড়ের উপরে নিয়ে রেখে আসবে। আর কাবিল যেহেতু কৃষক ছিল, সে গমের যে শীষগুলো আছে ওগুলো থেকে ভালো ভালো যে শীষগুলো ওগুলো থেকে গমগুলো নিয়ে একদম নোংরা নষ্ট যেগুলো আছে এগুলো নিয়ে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসে। রেখে আসার পর নিয়ম হলো যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ প্রদত্ত একটা আগুন আসবে, ওই আগুন আসলে আগুন এসে যার কুরবানি কবুল হবে ওই কুরবানিকৃত জিনিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আর জ্বলে যাওয়ার উদ্দেশ্যই হলো তার কুরবানি কবুল হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী দুইজনে রেখে আসলো, একজন ভালো জিনিস রাখলো আরেকজন খারাপ জিনিস রেখে আসলো। কুরবানিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়জন কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। তথা আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, আর কুরবানি যার কবুল হয়ে যাবে সে আকলিমাকে বিয়ে করতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন আসলো, আর ওই হাবিলের যে দুম্বাটা রয়েছে ওই দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করে দিলেন যে এখন থেকে হাবিল আকলিমাকে বিয়ে করবে আর কাবিল লিওয়াজাকে বিয়ে করবে। হাবিল আল্লাহ তাআলার বিধান মানতে রাজি, কিন্তু কাবিল মানতে রাজি না। এই জন্য কাবিলের মধ্যে এক ধরনের হিংসা কাজ করবে, যে এক তো হলো তার বোনটা কুষ্ঠিত, তার স্ত্রী যে আমার ভাগ্যে পড়বে সে একদম কালো, দ্বিতীয়ত আমি কোরবানি করলাম, কোরবানিটাও কবুল হয়নি, আর আমার ভাই সুন্দরী মেয়ে বিয়ে করবে, এটা তার সহ্য হয়নি, তার ভিতরে হিংসা কাজ শুরু করবে। তো এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে যখন কবুল করে নিলেন, কাবিলের ভিতরে হিংসার কারণে, অহংকারের কারণে, বড়ত্বের কারণে সে কসম করল, ক্বালা লা আকতুলান্নাকা, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল জবাবে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন একমাত্র মুত্তাকিদের থেকে, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া যার মধ্যে তার কুরবানি কবুল হবে, যার ভিতরে তাকওয়া নাই তার কুরবানি কবুল হবে না। হাবিল আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দিলেন, আর কাবিল কসম করল আমি অবশ্যই তোমাকে কতল করব। সে কসম করার পরে হাবিল আল্লাহ তাআলার এই বান্দার জবাবে বললেন, লা ইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আমার ভাই, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, যদি তোমার হাতকে আমার দিকে আগে বাড়িয়ে আমাকে হত্যা করতে চাও, তো মনে রাখবে আমি কোনোদিন তোমাকে হত্যা করতে যাব না। কেন কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। হাবিল তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, যদি তুমি আমাকে হত্যাও করো আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাবলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কিন্তু হাবিল এই কথা বলার পরও কাবিলের হিংসা কমে নাই। কাবিল তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার নফস তাকে হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো। এক পর্যায়ে সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে কাবিল হত্যা করে এবার সে নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লজ্জিত হচ্ছে যে আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। মরুভূমির এক প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাইয়ের লাশটাকে সামনে রেখে চিন্তা করতেছে যে আমি এখন এই লাশটাকে কোথায় রাখবো, কোথায় গোপন করব। যদিও পৃথিবী তখন অনেক বিস্তীর্ণ, কিন্তু যেহেতু তাদের বাবা একজন নবী এবং সর্বপ্রথম নবী, যেখানেই লুকাবে, যেখানে গোপন করবে, সেখান থেকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিবে। এই জন্য কাবিল ভাইয়ের লাশটাকে সামনে রেখে নিজে নিজে আফসোস করতেছে আর বলতেছে আমি আমার ভাইকে হত্যা করলাম, এখন আমি এই লাশ কোথায় রাখবো। কুরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরামান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে জমিনে প্রেরণ করলেন। ওই কাকটা জমিনে আসার পরে জমিনের মাটির মধ্যে ঠোকর দিয়ে বারবার নিজের মুখের মাধ্যমে একটা একটা পানি কোনা এক জায়গা থেকে সরিয়ে সরিয়ে গর্তে করে ফেলল। যেহেতু কাবিল একজন নবীর সন্তান, কাবিল ওই বিড়াল ওই কাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, ফাবাসাল্লাহু গুরামান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি।
قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। সে আফসোস করে বলতেছে, হায় আফসোস, আজকে আমি আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু আমার ভাইকে কিভাবে দাফন করব সেটাও জানি না। যদি আমি একটা কাকের সমতুল্য হতে পারতাম। কাককে দেখে আফসোস করতেছে যে আমার ভাইকে তো হত্যা করে ফেললাম, কিন্তু দাফন করব কিভাবে এটা আমার জানা নেই। আর একটা কাক, একটা ছোট প্রাণী আমাকে এসে শিক্ষা দিচ্ছে যে জমিনকে এভাবে গর্ত করো, এরপর গর্ত করে সেখানে তোমার ভাইকে দাফন করো। এই আয়াত দ্বারা, এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে জালেম যত জুলুমে করুক, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে, তার মধ্যে আল্লাহ তাআলা হাসরত তথা তার ভিতরে এক ধরনের জ্বলন তৈরি করে দেয়, যার কারণে যত জালেম জুলুম করেছে তারা কোনোদিন শান্তিতে স্বস্তিতে কোথাও বসবাস করতে পেরেছে এরকম বলতে পারে। যদিও সাময়িকভাবে দেখা যায় জালেম হাসি খুশি কথা বলছে, যদিও দেখা যায় জালিম সুন্দরভাবে কথা বলছে, যদিও দেখা যায় তার স্বাধীন জীবন চলতেছে, কিন্তু হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি কাউকে একবার হত্যা করে, ওই ব্যক্তি চিরদিন পর্যন্ত আখিরাতেও এবং দুনিয়াতেও সে কোনোদিন স্বস্তিতে বসবাস করতে পারে। এই জন্য দেখা যায় আমরা জালেম বহু দেখেছি। এরা যদিও দেখা যায় এই দেশে নাই, বিভিন্ন রাষ্ট্রে আছে, কিন্তু জানের ভয় এখনো পর্যন্ত তারা ঘর থেকে বের হওয়ার সাহস হয় না। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে কবর কিভাবে গর্ত করতে হবে, কিভাবে খনন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলকে একটা কাকের মাধ্যমে শিখিয়ে দিলেন। তো এই ছিল পৃথিবীর সর্বপ্রথম কুরবানি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুই বান্দা হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু করলেন। এই ঘটনা থেকে একটাই শিক্ষণীয় বিষয়, যে হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন একমাত্র মুত্তাকিদের থেকে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের চামড়া, তোমাদের পশুর এই এতগুলো জিনিস কোনোটাই আমার কাছে আসবে না, একমাত্র তোমাদের তাকওয়া আসবে। আর আমরা এমন মুত্তাকি তাকওয়া অর্জন করেছি যে কুরবানির পশু কিনতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ শেষ, কুরবানির দিন ফজরের নামাজও নাই, সকালে উঠে আমরা সুন্দরভাবে সবার আগে কুরবানির জন্য চলে আসে, নামাজটা শেষ হওয়ার দেরি, খুতবাটাও শুনতে রাজি না, তার আগে চলে যায়। এরপরে গিয়ে পশু বানাতে বানাতে ওই দিনে নামাজ আর দরকার হয়। তো এরকম যদি 1000 বার প্রত্যেক দিন কুরবানির ঈদ হয়, আর আমরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করি, সারা জীবন যদি কেউ কুরবানি করে, তবু 1 ওয়াক্ত ফজরের নামাজের সমপরিমাণ সওয়াব কোনোদিনই সে অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সেজন্য আমার ঈদগাহে না আসে, সেজন্য এই ঈদগাহে নামাজের জন্য না আসে। কারণ কুরবানি আমার বিধান, আমার সুন্নাত, নবীর ইব্রাহিমের বিধান, আল্লাহ তাআলার বিধান। ওই কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যারা করে না, আল্লাহ রাসূল বলেন তোমার নামাজের দরকার নেই, মসজিদে আসার দরকার। আল্লাহ তাআলা আপনাকে বলেন এই বড় একটা পশু কুরবানি দেন, 70-80 হাজার টাকা খরচ করেন, সর্বনিম্ন 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায়, বকরি পাওয়া যায়, যার মাধ্যমে কুরবানি করা যায়। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তারা যেন ঈদগাহে না আসে। যেহেতু কুরবানি এখনো আমরা করি না, আমরা আমাদের অন্তরের দিলের যে নিয়ত এটাকে খারেজ করে নিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে কুরবানির প্রচলন আমাদের সমাজে শুরু হয়েছে,
এই সমাজে প্রচলিত কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিল, একজনের নাম সারা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উভয়জন নবীর স্ত্রী ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে সুন্দরী স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম। পৃথিবীতে যে সুন্দরী নারীদের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে একজন সারা আলাইহিস সালাম। দুর্ভাগ্যবশত ওনার কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 84 বছর, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 84 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা তথা দ্বিতীয় স্ত্রীর গর্ভে একজন সন্তান দিলেন, আর ওই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই ইসমাঈল নবীর বংশ থেকে আমাদের নবীর বংশ। যখন ইব্রাহিম নবীর বয়স 99 বছর বা 98 বছর, তখন ওনার স্ত্রী, বৃদ্ধা স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম, যার মাধ্যমে পুরা বনি ইসরাইল সহ অসংখ্য অগণিত প্রায় 1.25 লক্ষ নবী আল্লাহ তাআলা তার বংশে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা এক পর্যায়ে ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। যখন ইব্রাহিম নবীর দুইজন সন্তান জন্মগ্রহণ করল, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল, তখন সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম নবী বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে দুইজন সন্তান দান করলেন, একজন হলো ইসমাঈল আর একজনের নাম ইসহাক। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব মানুষের দোয়া শুনেন, মানুষের দোয়া কবুল করেন। এটা বুঝালেন যে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সেও চাইলে সন্তান দিতে পারেন। ইব্রাহিম নবী বললেন, ওয়াহাবা লি আলাল কিবার, বার্ধক্যের সময় বৃদ্ধ বয়সে যখন সন্তান আসার কোনো সম্ভাবনাই নেই, তখন আল্লাহ তাআলা আমাকে দুইজন সন্তান দান করলেন। নিশ্চয়ই আমার রব, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই তিনি মানুষের দোয়া শুনেন, দোয়া কবুল করেন। তো যখন 84 বছর বয়সে ওনার সন্তান, একমাত্র সন্তান ইসমাঈল জন্মগ্রহণ করলেন, ধীরে ধীরে সন্তান বড় হতে লাগলো। কোরআনে কারীমের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান চলাফেরা করার মতো বয়স হয়ে গিয়েছে, এদিক সেদিক ছোটাছুটি করতে পারে, মোটামুটি একটা ঘোড়ার মধ্যে আরোহণ করতে পারে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলা হয় ইব্রাহিম ইসমাঈলের বয়স তখন 13 বছর ছিল। ইব্রাহিম নবী সাধারণত ফিলিস্তিনে মসজিদে আকসা তখন ওনার প্রথম স্ত্রী হযরত ইসহাক আলাইহিস সালাম সহ ওখানে থাকতেন, আর ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম কাবার প্রান্তরে থাকতেন। ইব্রাহিম নবী একদিন স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইনি একদিন স্বপ্নে দেখলেন তার প্রিয় জিনিস কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ইব্রাহিম নবী চিন্তা করলেন,
যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখালেন আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তার প্রিয় জিনিস কুরবানি করবে। প্রিয় জিনিস কি? তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো চাইলে জিবরিলের মাধ্যমে ইসমাঈলের কুরবানির জন্য সরাসরি নির্দেশ দিতে পারতেন, স্বপ্নে দেখালেন কেন? মুফাসসিরিনে কেরাম এর উত্তর লিখেছেন, যদি আল্লাহ তাআলা সরাসরি ইসমাঈলকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে দিতেন, তখন বাবা ইব্রাহিমের জন্য ইসমাঈলকে সরাসরি জবাই করাটা বাধ্যতামূলক হয়ে যেত। আর স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন উম্মতের স্বপ্নের মতো নয়। হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়। আর রুইয়া হাক্কুন, একটা হলো সত্য স্বপ্ন, আরেকটা হলো মানুষ 24 ঘন্টা যে জিনিসটা চিন্তা করে এই জিনিসটা তার স্বপ্নে দেখা দেয়। তৃতীয় নাম্বার শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এটাকে আরেক ভাষায় বলা হয়, একটা হলো খেয়ালি, আরেকটা হলো শয়তানি, আরেকটা হলো রহমানি। খেয়ালি হলো 24 ঘন্টা আমরা যে জিনিসটা চিন্তা করি, রাত্রে ঘুমালে দেখবেন ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ স্বপ্নে দেখতেছে। কোন একজন যুবতী নারীকে নিয়ে চিন্তা করলেন, স্বপ্নে দেখবেন ওই যুবতী নারীকে স্বপ্নে দেখাচ্ছে, অথবা কোনো নারীকে দেখাচ্ছে। দ্বিতীয় নাম্বার রহমানি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন। তৃতীয় নাম্বার শয়তান, যেটা মানুষকে শয়তান বিভ্রান্ত করার জন্য স্বপ্নে দেখে। এই তিন ধরনের স্বপ্ন মুমিন বান্দাদের ক্ষেত্রে, অমুমিন কাফেরদের সকলের ক্ষেত্রে এই স্বপ্নগুলো হয়। এমনকি সত্য স্বপ্ন আল্লাহ তাআলা কাফেরদেরকেও দেখান। কিন্তু নবীরা যে স্বপ্নে দেখবেন এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, শয়তান কখনো নবীদেরকে স্বপ্নে দেখাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। সন্তানকে বলার উদ্দেশ্য এটা না যে তুমি, তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি কুরবানি করব না, বরং যেহেতু তিনিও নবী, পরবর্তী ইসমাঈল তিনি একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দেখলেন যে সন্তান আল্লাহ তাআলার হুকুম পালন করতে রাজি কিনা, বা নিজেকে সুপর্দ করতে তার ভিতরে জজবা আছে। সন্তানও তো নবীর সন্তান। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহ বললেন। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলু যালিকা গাদা। তোমরা কোন কাজের ক্ষেত্রে এটা বলো না যে আমরা এটা আগামী কাল করব, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং তোমরা এটাই বলো, ইনশাআল্লাহ আমি আগামী কালে কাজ করব। ইসমাঈল যখন বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তখন বাবা ইব্রাহিম ও সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিলেন। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাই বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম যখন আত্মসমর্পণ করলো, ইসমাঈল আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করলো। ইসমাঈল নবীকে ইব্রাহিম নবী যখন শোয়ানোর জন্য গেলেন, এমন সময় যখন শোয়াতে যাবেন, এমন সময়ে সাধারণত নিয়ম ছিল চিৎ করে শোয়ানো, তথা সরাসরি এরকম সোজা করে শোয়ানো। কিন্তু তিনি এরকমটা না করে বরং কাত করে শোয়ালেন। এই জন্যই, কারণ ইসমাঈল নবীও জানতেন যে আমার সন্তানকে আজ জবাই করে ফেলবো, আর সন্তানও জানতেন আজকে আমাকে জবাই করা হবে। এই জন্য ইসমাঈল তার পোশাকটাকে নবীকে বাবাকে দিয়ে বললেন, আমি ইন্তেকালের পরে
আমার জবাইয়ের পরে আপনি যখন আমাকে দাফন কাপড়ের ব্যবস্থা করবেন, তখন আমার এই চামড়ার এই কাপড় দ্বারা আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। সন্তানের প্রতি চেহারার দিকে তাকালে যেন বাবার মায়া না লাগে, এই জন্য কাপ করে শোয়ানোর জন্য বললেন। আর ওই ধারাবাহিক নিয়ম আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কাছে রেখেছেন। আমরা যখন পশু জবাই করি তখন পশুর পাগুলোকে পশ্চিম দিকে দিয়ে তারপরে জবাই করি, এবং মাথাটাকেও পশ্চিম দিকে দিয়ে তারপরে জবাই করতে হয়। কারণ সন্তান আর বাবা দুজনের প্রিয় একজন অপরজন, যদি একজনের দিকে তাকালে মায়া তৈরি হয়ে যায়, তখন এই মায়ার কারণে জবাই করতে পারবে না। এই জন্য ইসমাইল নবীও বললেন, আর বাবাও চাইলেন যে একজনের চেহারার প্রতি যেন আরেকজনের চেহারা না হয়। আর আল্লাহ তাআলা বললেন, হে ইসমাইল, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। স্বপ্নের মাধ্যমে দেখালেন কোরবানি করো। ইব্রাহিম নবী যখন তার সন্তানকে কোরবানি করতে যাবেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন বলা হয় তাকে, তিনি লিখেছেন যে ইব্রাহিম নবী যখন তার সন্তানকে জবাই করতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দুম্বা চলে আসলো। আর আল্লাহ তাআলা জবাই করার জন্য বলেছেন, জবাই করে ফেলতে বলেন নাই, তুমি তোমার সন্তানকে জবাই করো। যখন দেখলেন বাবার ইচ্ছা সঠিক আর সন্তানের ইচ্ছাও নিয়ত সহিহ, যখন জবাই করতে যাবেন আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। স্বপ্নের কথা বললেন যে আমি স্বপ্নে জবাই করার জন্য বলেছি, আমি জবাইয়ের নির্দেশ দিয়েছি। ইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে, তুমি জবাইয়ের জন্য প্রস্তুতি হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা সেখানে ইব্রাহিম ইসমাইল নবীর জায়গায় একটা জান্নাতি দুম্বা, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই যে হাবিল যেই দুম্বাটা জবাইয়ের জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসছিল, ওই দুম্বাটা আল্লাহ তাআলা যদিও আগুনের মাধ্যমে তখন জ্বালিয়ে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গিয়েছে। আর ওই জান্নাতি দুম্বাটাকে ইসমাইল নবীর জায়গায় রেখে দিলেন। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেন, যখন তিনি দুম্বাটাকে জবাই করতে যাবেন, দুম্বাটা তার জায়গা থেকে সরে গিয়েছে। ইব্রাহিম নবী ওই দুম্বাটার পিছনে ধাওয়া শুরু করলেন, ভেড়া কিংবা দুম্বাটার পিছনে ধাওয়া শুরু করলেন। তো যাওয়ার পথে জামরায়ে আউয়াল, এটা আমরা অনেকেই জানি, ওখানে শয়তান ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চেষ্টা করল। শয়তান বলল, বারবার ধোঁকা দিতে চাচ্ছে যে তোমার সন্তানকে তো জবাই করার জন্য বলতেছে। ইব্রাহিম নবী তখন 7টা কঙ্কর নিয়ে জামরায়ে আউলা এর মধ্যে শয়তানকে নিক্ষেপ করেছিল। ওখান থেকেও ইব্রাহিম নবী ওই দুম্বাটাকে ধরতে পারেন নাই। এটা দৌড়তে দৌড়তে আরেকটু সামনে আগায় গেলেন, ওটা হলো জামরায়ে উস্তা, ওখানেও শয়তান ধোঁকা দিলেন। ইব্রাহিম নবী ওখানেও 7টা পাথর নিলেন, কঙ্কর নিলেন, শয়তানকে নিক্ষেপ করলেন। এরপর সর্বশেষ জামরায়ে আকাবা অথবা জামরায়ে কুবরা বলা হয়, ওই জায়গায় গিয়ে ইব্রাহিম নবী ওই দুম্বাটাকে ধরে মিনার প্রান্তরে নিয়ে জবাই করেছে। এই জন্য কোরবানির ইতিহাস যখন বলা হয় তখন মিনা প্রান্তরে কোরবানি করা হয়। তো এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা জিনিস শিক্ষা দিলেন। 1 নম্বর, আল্লাহ তাআলা যে বিধান দিবেন ওই বিধান আমাদেরকে পালন করতে আমরা বাধ্য, যেভাবে আল্লাহ তাআলা বলবেন ওভাবে পালন করতে বাধ্য। 2 নম্বর, যে ইসমাইল নবী যেমন আত্মসমর্পণ করলেন আল্লাহ তাআলার বিধানের কাছে, সন্তানের মায়ার দিকে লক্ষ্য করেন নাই, ঠিক তদ্রূপ আমাদেরকেও নিজের সম্পদের দিকে মায়া না করে আল্লাহ তাআলার বিধানের দিকে লক্ষ্য করে যদি আমরাও জবাই করি, ইনশাআল্লাহ ইসমাইল নবীর মতো আমাদের কোরবানিও আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।